আজকে আমি কোরিয়ান একটা ট্র্যাডিশনাল একটা খাবার, সেটাই আমি বানাবো। কিমচি, বাংলাদেশের স্টাইল কোরিয়ান স্টাইল দুইটা মিলাইয়াই। কারণ আমার দেশে যা যা মশলা পাওয়া যায় আর কোরিয়ার মশলা কিছু কিছু ইউনিমার্ট থেকে কিনেছি আমি, সেগুলো মিলাইয়া আমি আর কি এই ট্র্যাডিশনাল এই খাবারটা তৈরি করব। একটা কিমচি এনেছি, এটা প্রায় 1.5 কেজির কাছাকাছি। এটাকে আমি 4 টুকরা করে নেব। এটা আমি 4 টুকরা করে সুন্দর করে কেটে নিব। এই দেখুন কাটা আমার হয়ে গেছে। এর মাথার মধ্যে যে শক্ত জিনিসটা, সেটাকে আমি সুন্দর করে কেটে ফেলে দেবো যেভাবে, এই শক্তটা। তারপরে যে আমি একটা বলের মধ্যে দেখেছেন প্রথমেই পানি মিলিয়েছিলাম, সেই পানির মধ্যে এটাকে সুন্দর করে ভিজিয়ে নিব। মানে পানি এই পাট ওই পাট করে দিয়ে 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 চারোটাকে আমি ভিজিয়ে নিব। এটা ভিজাতে ভিজাতে আমি বলি আমি কি কি মশলা আর কি আমি পেয়েছি, কি কি মিলাই মিলাই আমি এটা করতেছি। তার আগে আবার বলে নিই যে এটার সাথে কিন্তু লাগবে আমার কিমচি, তারপর লাগবে মূলা, যেটা থাইল্যান্ডের মূলা, থাইল্যান্ডের পেঁয়াজ। আমি এনেছি এগুলা। একটা মূলার ওজনই হলো আধা কেজি। সে একটা মূলাকে আমি কেটে সুন্দর করে চিকন করে কেটে ধুয়ে তারপর এটাকে আমি লবণ মাখিয়ে রাখবো, সেটাও দেখাবো। কিন্তু এই চারটা দেখেন এই বলটাও ছোটো হয়ে গেছে, তাই আমি বড় বলে নিচ্ছি। বড় বলে এটাকে বেশি করে পানি দিয়ে বলটাকে আমি ঢেকে রাখবো প্রায় 4 থেকে 6 ঘন্টা। তাহলে কিমচিটার মধ্যে লবণও ঢুকবে, নরমও হবে। এই যে এখন এটাকে ঢেকে আমি এটাকে রেখে দেবো। এর আগে মানে রাখার আগে আমি আরও কিছু লবণ মনে হয় দিলে ভালো হবে, তাই আমি গতবার এরকম লবণ দিয়ে দিয়ে করেছিলাম, লেয়ারে লেয়ারে লবণ দিয়েছিলাম। এবার লেয়ারে লেয়ারে কম লবণ দিয়েছি, কারণ আমি লবণ পানিতে ভিজিয়েছি। তো আবার একটু লবণ দিলাম লেয়ারে লেয়ারে, যেন আমার যেই লবণটা কম লাগতেছিল ওইটা যেন হয়ে যায়। লবণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব 4 থেকে 6 ঘন্টার জন্য। আরেকটা বলের মধ্যে আমি মূলা কেটেছিলাম, সেই মূলাটাকে সুন্দর করে লবণ মাখিয়ে আমি একবার ভালো করে লবণ মাখিয়ে কষলায় কষলায় এটাকে আমি রেখে দেবো, বেশি করে লবণ মাখিয়ে। এটা আমার মূলা আধা ঘন্টা হলেই হয়ে যাবে। ওই কিমচিটা আমার প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, তা দেখে আমি এখন মূলাটাকে লবণ মাখালাম। এখন এটাকে আমি আলাদা জায়গায় রেখে একটা মশলা আমার কী কী লাগবে সেটা আমি করতেছি। একটা জারের মধ্যে আমি নিয়েছি একটু আপেল, তারপরে হলো পেঁয়াজ, তারপর নিয়ে নিচ্ছে আদা, একটু রসুন আমার পরিমাণ মতন নিয়ে, তার মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি মনে করেন ওই যে ফিশ সস, তারপরে সয়া সস, চিংড়ির যেই একটা দেখায়, চিংড়ি মাছের যে একটা ক্যান দেখায়, আমাদের বাংলাদেশে নাই, কিন্তু আমি গুঁড়া চিংড়ি কিনে ওইটাকে আমি মশলার মধ্যে পেস্ট করে ফেলছি। তা এখানে আমি এই যে কিমচিগুলো আমার প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সুন্দর করে দেখতেই পারছেন আপনারা, কারণ আমি কথা বলতে বলতে ওই ফাঁকে ওদিক দিয়ে ধোয়াও হয়ে গেছে আমার। এই ধোয়ার পরে এটা ভালো করে চিপড়ায় নিয়েছি, এটাকে আমি 3 বার করে ধুয়েছি, কারণ কিমচির মধ্যে কিন্তু লেয়ারে অনেক সময় পোকামাকড় থাকে। লবণ পানিতে ভিজাইছি, সেটা বেরোয় গেছে, ভালো করে 3 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা স্টিলের জারের মধ্যে এটা মানে পানি ঝরতে দিব। পানি ঝরতে দিব এই কারণে, কারণ পানিটা যেন এটার মধ্যে না থাকে। পানিটাকে ঝরতে দিয়ে এর মধ্যে বলে নিয়ে আমি এই সসগুলোই আমি পেয়েছিলাম বাংলাদেশে। পেয়েছিলাম মরিচের গুঁড়া, আর পেয়েছিলাম হলো ওই যে ফিশ সস, এই সেই ওই ফিশ সস এগুলা দিয়ে, তারপর বাংলাদেশের কিছু মশলা দিয়ে আমি আর কি কিমচিটা বানানো। তা আমি এখন আটার লেউটা বানাইতে হবে আমাকে। আটার লেউর আগে আমি বলে দিলাম একটা বলের মধ্যে আমি যা যা নিয়েছিলাম, যা পেস্ট করেছিলাম তা নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম আমি ওই যে পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলিও লেগেছে আমার, পেঁয়াজ কলিগুলো নিয়েছিলাম। এই যে আমার আদা, তারপরে হলো রসুন, তারপরে হলো আপেল, তারপর হলো এই হলো আমার পেঁয়াজ, থাইল্যান্ডের পেঁয়াজ একটাই ছিল প্রায় 250 গ্রাম, সেটা পুরাটাই দিয়েছি। আপেল ছিল দুইটা আপেলে প্রায় আমার 1 পার মতো নেই, মানে 300 গ্রামের মতন। এগুলো পেস্ট করে নিয়েছি। তারপরে এটা একটা বলের মধ্যে নিয়ে এখানে সবগুলা মিক্সড করে এর মধ্যে যে বললাম না আমি যা যা মশলা আমি কিনে রেখেছিলাম, সয়া সস, ময়া সস, ফিশ সস, চিংড়ি, এগুলো সব দিয়ে আমি বলটার মধ্যে এই মশলাটাকে মাখাবো। আর এর মধ্যে আমি আটার লেউটা, এটাকে এই দেখেন এটাকে আমি চিপে নিচ্ছি মূলাটাকে। এই মূলাটাকে আমি আর ধোবো না, ধুই নাই মূলাটাকে। এই মূলাটাকে আমি চিপে নিচ্ছি, বলের মধ্যে রেখে দিলাম। এখন এই বলের মধ্যে মশলাটাগুলো মাখাই নেবো। দেখেন কীভাবে মাখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এই যে সব মশলা একসাথে এখানে মাখিয়ে সুন্দর করে এই যে সসগুলা, এটা আমি কোরিয়ান সস পেয়েছি, এগুলো দিয়েছি। আর কিছু কিছু এর মধ্যে চিনিও দিয়েছি আমি, 3 চামচ চিনি
দিয়ে এগুলাকে আমি আলাদা করে রাখলাম। এখন আটা লেউটা করি। আটা লেউর মধ্যে আমার শুধু আটা নিয়েছি 1 কাপ, আর পানি নিয়েছি পরিমাণ মতন, আর হালকা একটু লবণ দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে লেউ বানিয়ে নিলাম। লেউ হয়ে যাওয়ার পরে এটা ঠান্ডা হইতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এটার মধ্যেই এই দেখেন কোরিয়ান এই যে মরিচের গুঁড়াটা, এটা একটু দিব আর মাখবো, একটু দিব আর মাখবো। মাখার পরে দেখবো যখন কালারটা ঠিক হয়ে গেছে, আমার যতটুকু দরকার, তখন এই যে যা মশলাগুলো এখানে সব অ্যাড করে দিলাম। এগুলো ভালো করে মাখায়া আমি আলাদা রেখে এই যে এখন একটা কিমচি নিব। লেয়ারে আমি কিমচির মধ্যে সব মশলা মাখবো, যেন কোথাও বাকি না থাকে। এরকম সুন্দর করে মাখিয়ে নিব। লেয়ারে মাখতে আমি বলি, আমি গত বছরও এই কিমচিটা বানিয়েছিলাম, গতবারও। তখন আমি কিমচিটা মানে ছোট ছোট পিস করে বানিয়েছিলাম, খেতে খুবই মজা হয়েছিল। আসলে এই মশলাটা দিয়েই আমার কাছে খুব ভালো লাগছে, যে আমি তখন চিন্তা করলাম যে না, আমাদের বাংলাদেশে যে মশলা পাওয়া যায় আর কোরিয়ান যা পাই ইউনিমার্ট থেকে দুইটা মিলাই আমি যেন বানাইতে পারি। তাই আসলে এই কিমচিটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুব উপকার। আমি দেখছি যে গ্যাসের সমস্যা হয় না, অনেকের গ্যাসের সমস্যা থাকে। আমি মনে করেন সকালে রুটির সাথেও খাইছি, দুপুরে ভাতের সাথেও খাইছি। আমার একটা অভ্যাস ছিল যে আমাদের ঘরে সালাদ জিনিসটা হইলে আমার আম্মা আমরা সবাই খাই, মজা করে খাই। কাঁচা সবজিও অনেক সময় দেখা যাচ্ছে হাফ সিদ্ধ করে সবজি আমরা খেতে থাকি কচকচ করে। এই কিমচিটা যে খাবে সে কিমচির প্রেমে পড়ে যাবে। আমার মতন করে আপনারাও বানায় খায়া দেখেন, খুবই টেস্ট। আমি এই মশলাটা মাখায়া সুন্দর করে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব, যেই বাটির মধ্যে আমি রেখে দিব। এটা কিন্তু 1.5 কেজির তো প্রায় আমার যাবে, অনেক দিন যাবে। আমি গতবারও বানিয়েছিলাম 2টা, অনেক দিন রেখে খেয়েছি, আমি প্রায় 2-3 মাস রেখে খেয়েছিলাম এই কিমচিটা। কারণ নষ্ট হয় না, কারণ আমাদের কাছে তো আর বাংলাদেশে তো কিমচির ফ্রিজ নাই। তা আমার যে নর্মাল ফ্রিজে রেখে আমি খেয়েছি। এই যে দেখুন, এমন করে আমি 4টাকে মশলা মাখিয়ে এখানের মধ্যে এই বাক্সটার মধ্যে আমি নিয়ে নিব। তারপরে এই বাক্সটা শুদ্ধই আমি বারান্দায় রেখে দিব। আজকে সারা রাতটা আমি বারান্দায় রেখে দিব, যেন এটা সারা রাত বারান্দা রাখার পরে যেন এটা সুন্দর মতন হয়ে যাবে। তারপর সকালবেলা আমি এটা ফ্রিজে ঢুকাইয়া রেখে খাবো, পিস করে কেটে খাবো। সকালে খাবো, দুপুরে খাবো, সারাদিনই খাবো। আমি খাওয়ার জন্য পাগল আমি কিমচি। কারণ কিমচি একসময় অনেক আগে 2000 সালেও আমি প্রচুর কিমচি খেয়েছিলাম। তারপরে এরকম বানায় খাই নাই। এই বানানোর স্টাইলটা ইউটিউব দেখে, তারপরে ওইখানে দেখে কিছু শিখেছিলাম, সেটার থেকে এটা করা। এবং কি ইউটিউবে একটা আমাদের বাঙালি একটা আপু আছে, তার ব্লগ চ্যানেল আছে, তার থেকে দেখে সত্যি কথা আমার কাছে খুব ভাল লাগে তার ইয়েটা। আমি হিসেবে তার কিমচি যে বানায় ওইটার ফ্যান আমি তার। তো ওইটা দেখে শিখেছি আপুটার। এখন আমি এটাকে রেখে দেবো, দেখেন এখন বারান্দা নিয়ে রেখে দেবো, পরে আমি এটাকে খাবো। এই যে আমার কিমচি।